শুভরাত্রি। আশা করি ভালো আছেন। রাতে ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি সেটা পরের হিসাব। সারাদিন সময় পাইনি, মানুষের সাথে বক বক করতে করতে টাইম শেষ। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গত কিছুদিন যাবৎ যারা ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিচ্ছে তাদের প্রত্যেকেরই একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। যেটা হচ্ছে যে আমরা আসলে মানে একটা প্রিপারেশন থাকে যে আমি এই পরিমাণ টাকা নিয়ে হাই কমিশনে ভিসা সেন্টারে যাবো, এই পরিমাণ টাকা আমার এই নিলেই হয়ে যাবে। সে অনুযায়ী কিন্তু আমরা সাধারণত এই প্রিপারেশন নিয়ে ভিসা সেন্টারে যাই। কিন্তু ইদানিং যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা যাচ্ছে প্রত্যেককেই মানে বাধ্য করা হচ্ছে যে ট্রাভেল মানে এসবিআই ট্রাভেল কার্ড করার জন্য। এতে কি হচ্ছে, এতে কিন্তু প্রবলেম হচ্ছে, বললাম না অনেকেই তো একটা টার্গেট নিয়ে যায়, এত টাকা নিয়ে যাবে, বাকি টাকা কিন্তু সবসময় থাকে না। যখন সবসময় না থাকে তখন বিষয়টা কি দাঁড়ায়, তাদের কিন্তু টাকা আনতে হয়, বিকাশে আনতে হয়, নগদে আনতে হয়, নানান ঝামেলা তৈরি হচ্ছে। ইদানিং মানে আপনার স্টেটমেন্ট দিলেই তারা সন্দেহ করছে। যে কোনো স্টেটমেন্ট দিলে তারা বলছে যে আপনি উপর থেকে ফেক বানিয়ে নিয়ে আসছেন, মানে উপরতলায় আছে, ওই উপর না, উপরওয়ালা না, উপরতলা, উপরে তিনতলা চারতলায় যে ওখানে এজেন্সিগুলো আছে ওগুলো দিয়ে বানিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু তৈরি করা হয়েছে সেহেতু আপনাদের ট্রাভেল এই এসবিআই ট্রাভেল কার্ড করতে হবে। এই এসবিআই ট্রাভেল কার্ড করার জন্য 20 থেকে 22 হাজার টাকা অতিরিক্ত জনপ্রতি সাথে নেবেন। আর মেডিকেল ভিসার ক্ষেত্রে আরো বেশি চাইতে পারে। তার মানে আপনারা যদি 3 জন থাকেন তাহলে অন্তত 70,000 টাকা সাথে নিয়ে যাবেন। 2 জন থাকলে অন্তত 50,000 টাকা সাথে নিয়ে যাবেন ওই 2 জনের কার্ড করার জন্য। এটা কেন করতে হয়? তারা ফেক ডকুমেন্টস হিসেবে ব্যাংক স্টেটমেন্টকে ধরে নেয়। আমার পরিচিত একজন নজরুল ভাই, উনি বহুবার ইন্ডিয়া ভিসা করেছে, গিয়েছে। এই আরেকটা বিষয় তথ্য দিয়ে দেই, অনেকে বলে যে সিঙ্গেল ভিসা হয় কিনা প্রশ্ন করে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। এই ভাইয়ের কিন্তু বারবারই হয়। কেন হয়? কারণ উনি 2016 সাল থেকে সম্ভবত ওখানে কলকাতা ট্রিটমেন্ট করতে যায়। উনি একাই যায়, ওনার মাঝে মধ্যে ওনার ওয়াইফ যায়, কিন্তু উনি একাই যায়। তার মানে সিঙ্গেল ভিসাই করে, সিঙ্গেল ভিসা করে উনি যাচ্ছে। ওই যে ধারাবাহিকতা, এখন দেশ স্বাধীন হওয়ার পর 24শে জুলাই আন্দোলনের সময় দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর এখন একটু জটিল হয়েছে। এরপরও উনি পাচ্ছে, কেন পাচ্ছে? উনি তো আগে থেকে সিঙ্গেল যায়, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল হচ্ছে। কিন্তু অনেকে বলছে ভাই অনেকে তো সিঙ্গেল ভিসা পাচ্ছে, তা আমারটা কেন পাবো না? এটা হচ্ছে বিষয়। আপনারা কেন পাবেন না সেটা পরের বিষয়। আমি যেটা বলছি যে সিঙ্গেল দিলে তারা অন্যরকম সন্দেহ করে, আর তারটা কেন সন্দেহ করছে না? কারণ উনি ধারাবাহিকতা আছে, রানিং আছে, এই কারণে কিন্তু ওনারটা এই ঝামেলা হচ্ছে না। বিষয়টা খেয়াল করবেন, উনি যেহেতু আগে থেকে এই ভিসা করে সিঙ্গেল ভিসা করে যাচ্ছে, ওনারটা ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছে। আর নতুন যারা হচ্ছে তারা যদি সিঙ্গেল করে তারা অন্যরকম সন্দেহ করে, তখন ধরে নেয় যে এম্বাসি ভিস করতে যাবে, বা তখন ধরে নেয় যে অন্য কোনো উদ্দেশ্যে যাবে। আর বয়সের একটা ফ্যাক্ট, ওনার বয়স কিন্তু 45+, উনি অ্যাজ ইউজুয়ালি পাবেই। আর আপনি সিঙ্গেল যখন দিলেন 22, 23, 24 বছর সিঙ্গেল দিবেন, এই সিঙ্গেল দেওয়ার সময় কিন্তু তার ধরে নেয় যে এই ব্যক্তি এম্বাসি ভিস করতে যাবে, বা 30-র নিচে যদি হয় তখন ধরে নেয় যে এম্বাসি ভিস করতে যাবে। এই কারণে কিন্তু মানে তারা অনেকে ভিসা পায় না। আর যাদের বয়স বেশি তারা কিন্তু এই যে সিঙ্গেল ভিসা এটা কিন্তু পেয়ে যায়। আর ওই যে এই ভাই তো অলরেডি আগে থেকে পাচ্ছিল। অগ্রাধিকার সিঙ্গেল ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে আগে থেকে যদি আপনি সিঙ্গেল ভিসা করে যান তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল পাবেন, মানে ট্রিটমেন্ট করার জন্য আগে থেকে গিয়ে থাকেন জুলাই আন্দোলনের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে 24-এর। এরপর যদি আপনি এই বয়স বেশি থাকে, নর্মালি ওখানে সিঙ্গেল 40-42 থাকে বা 30+ থাকে, তখন কিন্তু তারা পজিটিভ নেয়, তারা ঠিক আছে হয়তো এই লোক ট্রিটমেন্ট করতে যাবে, তখন দিয়ে দেয়। কিন্তু বয়স 30-এর নিচে হলে সহজে পাওয়া যায় না। হয়তোবা কেউ পায়, কিন্তু এটা হাজারে বা লাখে এরকম হতে পারে। যাই হোক, অন্য বিষয় চলে গেলাম। যেটা সাবজেক্ট হচ্ছে যে এই মুহূর্তে আপনারা ভিসা সেন্টারে বই জমা দিতে গেলে, স্টেটমেন্ট নিয়ে গেলে অবশ্যই ক্যাশ টাকা সাথে নিয়ে যাবেন। কারণ অনেককেই মানে বেশিরভাগই দেখা যায় এসবিআই ট্রাভেল কার্ড করতে হলো। দিনকে তো আমার ওই ভাই নজরুল ভাই মানে 5টা 6টার দিকে কাট করে ভিসা জমা দিয়ে আসছে। ফাইল জমা হচ্ছে, অনেক ফাইল জমা হচ্ছে, কারণ অনেকেই এই হাই কমিশনে জমা দিয়েও পাচ্ছে, আবার এমনি স্লট পাচ্ছে। এই হচ্ছে বিষয়। আপনাদের টাকার পরিমাণটা অন্তত জনপ্রতি যেন 22-23 হাজার টাকার সাথে থাকে সেভাবে নিয়ে যাবেন। কারণ এই $150 সম পরিমাণ করতে গেলে তাদের কার্ডের একটা চার্জ নেই, 2,000 না 2,500 টাকা চার্জ দিয়ে সবকিছু মিলিয়ে হচ্ছে কাজ। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।